আমি রয়েছি গিরিরাজ গোবর্ধন তলটিতে। দেখুন, এটি হচ্ছে সাক্ষাৎ গোবর্ধন মহারাজ। এটি হচ্ছে গিরিরাজের আজকের বৈকালিক দৃশ্য। ময়ূর ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন, এই স্থানে ময়ূর রয়েছে, নীলে নীলে গলা দর্শন হচ্ছে। তো চলুন আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে কিছু দিব্য দর্শন করানোর চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত, অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রচুর কাঁটা রয়েছে, প্রথমেই পায়ের ভিতরে কাঁটা ঢুকে গেল। তো এই স্থানের অদ্ভুত দিব্য কিছু দর্শন রয়েছে। দেখুন কি সুন্দর, গোবর্ধনের উপরে ময়ূর বসে আছে। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি গিরিরাজ গোবর্ধনকে খুব কাছ থেকে দর্শন করাবো। দেখুন, আমি এমন একটি পরিবেশের ভিতরে রয়েছি, খুব সুন্দর, অতি মনোরম, মনোমুগ্ধকর একটি পরিবেশ। এবং এই গিরিরাজ তলটিতে দেখুন কুঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। এটি একটি কুঞ্জ, অদ্ভুত কুঞ্জ। আপনাদেরকে একটু দর্শন করে দেই। এই গিরিরাজের মধ্যে থাকা দিব্য এক সুন্দর কুঞ্জ। তো যেসব কুঞ্জে আর কি ভগবান শ্রীকৃষ্ণ সখা তথা সখীদেরকে নিয়ে লীলা করতেন, কুঞ্জ বিহারী। তো দেখুন, এই স্থানের সৌন্দর্য, দিব্যতা আপনারা খুব কাছ থেকে নিরীক্ষণ করুন। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা দারুণ স্থানে। গিরিরাজ গোবর্ধন তলটিতে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব দর্শন করাতে। তো অবশ্যই লাইভটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সঙ্গে থাকবেন এবং দর্শন করবেন আজকের গিরিরাজ গোবর্ধন তলটির সৌন্দর্য। সাক্ষাৎ হরি স্বরূপ গিরিরাজ গোবর্ধন রয়েছেন আমার সঙ্গে, আর আপনারা এই দৃশ্য সরাসরি এই মুহূর্তে দর্শন করছেন। তো চলুন আমরা প্রবেশ করি এই গোবর্ধন তলটির মার্গ দিয়ে। গিরিরাজ গোবর্ধন তলটির জঙ্গলে আমরা প্রবেশ করব। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, শান্তনু মহারাজ। রাধে রাধে। জয় শ্রী রাধে। আপনারা এনাকেও অনেকবার দর্শন করেছেন এই ডেইলি ধাম দর্শন পেজের মাধ্যমে, ডেইলি ধাম দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমরা একসঙ্গে এই ব্রজধামে এই মুহূর্তে গিরিরাজের তলটিতে দেখুন কি সুন্দর একটা পরিবেশ, তার মাঝে আমরা রয়েছি। তো এই যে মার্গ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের যতক লীলা গোবর্ধনের তট দিয়ে, শুধু গোবর্ধন নয়, যমুনার তট দিয়ে এবং গোবর্ধনের তট দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বানর সেনা, কার বানর সেনা? এগুলো হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ লালার বানর সেনা। তো আজকের লাইভটি অত্যন্ত ইন্টারেস্টিং হবে। আমরা অনেক কিছু দর্শন করব। গিরিরাজ তলটিতে যে সমস্ত জায়গা রয়েছে, যে সমস্ত দিব্য লীলা স্থান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত স্থান দিয়ে, এই গোবর্ধনের তট দিয়ে বহু বহু লীলা করেছেন। উনি এই গোবর্ধন তটে গোচারণ করতে আসতেন, সখাদের সঙ্গে বহু খেলা খেলতেন। আর এই যে ভেতরে দেখুন, জঙ্গলের ভেতরে গোবর্ধনকে সামান্য দেখা যাচ্ছে। তো কালের প্রভাবে ধীরে ধীরে গোবর্ধন মাটির সাথে তলে লীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে আসছে। তো আমরা এখন এই জঙ্গলের এই পথ ধরে আমরা সামনের দিকে এগোবো। আপনারা দেখতে পাবেন যে গিরিরাজ গোবর্ধন তলটির কি অদ্ভুত সৌন্দর্য, এবং সেই সঙ্গে ময়ূর দেখতে পাবেন। তো এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে লাইভটি দেখতে হবে। কেননা এই দিব্য দর্শন করতে গেলে ধৈর্য সহ্যেরও প্রয়োজন রয়েছে। আর যেহেতু আমি সরাসরি এটি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের ইউটিউবে ছেড়েছি, তো সেই হেতু আমি এখানে কোনো কাট করতে পারছি না। তো এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে এই স্থানের সৌন্দর্য, মাধুর্যকে উপভোগ করবেন। আর আমি বেশি কাছে যাব না, যেহেতু গিরিরাজ গোবর্ধন তলটি, গোবর্ধন সাক্ষাৎ হরিস্বরূপ, এখানে গোবর্ধন রয়েছে। তো দেখুন কি অদ্ভুত না? এই সামনে গেলে মনে হচ্ছে যেন এই অজানা পথ ধরে পথের সামনে গেলে হয়তো কৃষ্ণকে দেখতে পাওয়া যাবে। এমন একটা দিব্য অনুভূতি নিয়ে সামনের দিকে এগোচ্ছি আমরা। তো চলুন দেখি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আমরা দর্শন করব গিরিরাজ তলটির
দিব্য সৌন্দর্য এই পড়ন্ত বিকেলে। দেখুন চারপাশ জঙ্গলাকীর্ণ ঘন অরণ্যের বন আজও রয়েছে। গোবর্ধনের সৌন্দর্য কখনো কমেনি। ধীরে ধীরে কালের প্রভাবে আস্তে আস্তে সমস্ত বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। তারপর এই যে ব্রজের যে দিব্য লীলাময় স্থানগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কালের প্রভাবে অতি ক্ষীণ হয়ে আসছে, কিন্তু তথাপিও আমাদের গিরিরাজ গোবর্ধন তলাটির এই সৌন্দর্য কিন্তু আজও আজও নবায়ন, অর্থাৎ যেটা আজও নবীন। দেখুন কি সুন্দর কুঞ্জবন, মতিবৃক্ষের ঝাড়ি, আর গোবর্ধন তলাটিতে রয়েছে তমাল বৃক্ষ সাক্ষাৎ যার দর্শন করলে কৃষ্ণের কথা মনে পড়ে, কৃষ্ণের স্বরূপ। দেখুন এই হচ্ছে সৌন্দর্য, ব্রজের অদ্ভুত সৌন্দর্য। এই যে গোবর্ধন গিরিরাজ আপনারা দর্শন করছেন, আর এখান দিয়ে ব্রজবাসীরা পার হয় এরূপ পথ দিয়ে, কিন্তু আমরা গোবর্ধনের উপরে উঠি না, কেননা মহাপ্রভু আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা গোবর্ধনের উপরে না উঠি। কিন্তু অদ্ভুত সৌন্দর্য এখানে অপেক্ষা করছে, যা আমরা দর্শন করব। তো আপনারা এই দিব্য দর্শন করতে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রচুর কাটা পথ ধরে আমরা সামনের দিকে এগোবো। তো চলুন আমরা আজকের এই বৈকালিক বেলায় গিরিরাজ গোবর্ধন তলাটির এই দিব্য সৌন্দর্য উপভোগ করি। আর এটি হচ্ছে ব্রজের মতিবৃক্ষ। দেখুন কি সুন্দর দিব্য স্থানে দিব্য বৃক্ষের সন্ধান। আর আমি যে এখন রয়েছি গোয়াল পোখরার পাশে। দেখুন আপনারা এই মুহূর্তে দর্শন করছেন গোয়াল পোখরা। এটি হচ্ছে গোয়াল পোখরা। এখানে একটা কুণ্ড রয়েছে। কৃষ্ণ যখন গোয়াল গোপ বালকদের নিয়ে এইখানে আসতেন গোচারণ করতে, তখন এই কুণ্ডে গোমাতারা, যে সমস্ত গোমাতারা তারা এই কুণ্ডের জল পান করত। আপনারা দেখুন এই মুহূর্তে গোয়াল পোখরার দর্শন করছেন এই গিরিরাজ গোবর্ধন তলটিতে। আর ঠিক এর ওই দিকটায় রয়েছে রত্নকুণ্ড, রত্নবেদী, রত্ন সিংহাসন। তো এখানে ঘিরে দিয়েছে, এই সম্প্রতি এই বেড়াজালটা দিয়েছে, কেননা এখানে বনায়ন করা হবে এবং এই বৃক্ষগুলোর সংরক্ষণ করা হবে। আর এখানে যত আবিজাবি বৃক্ষ ছিল, যেমন বাওলা বৃক্ষ ইত্যাদি অনেক কিছু ছিল, সেগুলোকে কেটে দেওয়া হয়েছে। ব্রজবাসীদের দর্শন করছেন আপনারা। তো দেখুন এই স্থানে কিন্তু সাক্ষাৎ গোবর্ধন আজও বিরাজ করছে। কালের প্রভাবে ক্ষীণ হয়ে যাওয়া, মাটির নিচে তলিয়ে যাওয়া গোবর্ধনকে আমরা এখন অবধি দেখতে পাচ্ছি। যতদিন গোবর্ধন রয়েছেন ততদিন আমাদের কলিকাল প্রভাব বিস্তার করতে পারবে না, তার পূর্ণরূপে প্রভাব বিস্তার করতে পারবেন না। তবে সন্তের কুটিয়া আমরা দর্শন করব। গিরিরাজ গোবর্ধন তলটিতে থাকেন অসংখ্য সন্ত, যারা নিজের জীবনের সুখ ঐশ্বর্য বিলাসিতাকে জলাঞ্জলি দিয়ে এই গোবর্ধন তলটিতে ভগবান শ্রীকৃষ্ণের ভজনে নিমগ্ন হয়ে আছেন, ডুবে আছেন ভজনে। তো দেখুন কি সুন্দর সৌন্দর্য, পরন্ত বিকেলের এই সৌন্দর্য মাধুর্য অদ্ভুত। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই দিব্য দর্শন, পরন্ত বিকেলের দিব্য দর্শন আপনাদের আশা করি ভালোই লাগবে, এবং দর্শন করবেন আমাদের গোবর্ধন তলটিতে বসবাসকারী সন্ত ভগবান, যারা এই স্থানে দেখুন কুটির নির্মাণ করে ভজন করছেন। কি অদ্ভুত, তাই না? গোবর্ধন তটে কুটির নির্মাণ করে তারা ভজনে আছেন। এখন একজন সন্তকে দেখতে পাওয়া যাচ্ছে, উনি এখানে ওনার কুটিরে রয়েছেন, এবং একজন নয় বহু সন্ত এখানে রয়েছেন। আর গোবর্ধনের তলটিও খুব সুন্দর, অপূর্ব দিব্য লীলাময় স্থান। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন তলটিতে গোচারণ করতেন। আর আপনারা এই মুহূর্তে সন্তের কুটিয়া দর্শন করছেন। সন্ত ভগবান যারা নিজেদের সমস্ত সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়ে এরূপ গোবর্ধন তলটির মাঝে তারা এসে ভজন করছেন, তাদের কুটিয়া আপনারা সরাসরি এই মুহূর্তে দর্শন করছেন। দেখুন কি সুন্দর দিব্য কুটিয়া, ভজনে নিমগ্ন শান্ত সন্ত যারা এখানে ভজন করেন, আপনারা এই বৈকালিক বেলাটা দেখে দর্শন করতে পারছেন। তো অবশ্যই গোবর্ধনের কৃপা, আর গোবর্ধনের কৃপা বিধায় আমরা গোবর্ধনের প্রিয় ভক্তবৃন্দদেরকে দর্শন করছি। তো এখন খুব সুন্দর একটা সময়, পরন্ত বিকেল, আর
আর এই বৈকালিক সময় এক ঝাঁক গিরিরাজ আমরা দর্শন করব। দেখুন কি সুন্দর স্থান, গোবর্ধন তটে এরূপ স্থান দর্শন করলে মনটা জুড়িয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গোবর্ধনকে এত কাছ থেকে যে দর্শন করার সৌভাগ্য হয়। দেখুন সাক্ষাৎ গিরি গোবর্ধন এখানে বিরাজ করছে এবং আমরা গোবর্ধনের এই নিত্য দিব্য সৌন্দর্য দর্শন করার সৌভাগ্য লাভ করছি। আপনারা ভিডিওর মাধ্যমে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ ডেলি ধাম দর্শন ফলো করে রাখবেন। তো আরেকটি কথা, আপনারা পরন্ত বিকেলে এই পুলস্ত্যমুনির অভিশাপ প্রাপ্ত গিরি গোবর্ধনের যে মাটিতে তলিয়ে যাওয়ার দৃশ্য আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। গোবর্ধন সাক্ষাৎ হরির স্বরূপ। মহাপ্রভু বলেছিলেন যে গিরি গোবর্ধনের প্রত্যেকটি শিলা হচ্ছে একজন স্বয়ং কৃষ্ণ, পূর্ণ কৃষ্ণ, আর পুরো সম্পূর্ণ গোবর্ধন সাক্ষাৎ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। তো আমরা সেই দৃষ্টি হয়তো আমাদের নেই যে আমরা গোবর্ধনের শিলার মাঝে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো, কিন্তু মহাজনের বাণী, শাস্ত্রের কথা কখনোই ব্যভিচার হয় না। অবশ্যই সেটা সত্য, আমরা অনুভব করতে পারি বা না পারি। যেমন বাতাসকে আমরা দেখতে পাই না, কিন্তু তার অনুভব আমরা করতে পারি, ঠিক তদ্রূপ যারা সমস্ত ত্যাগ বৈরাগ্য নিয়ে, যারা এই জড়জাগতিক সুখকে বিসর্জন দিয়ে যারা ভজনের মাধ্যমে, সাধনের মাধ্যমে যারা দর্শন করেছেন, তাদের দৃষ্টিতে এটা প্রকট এবং তাদের দৃষ্টিতে বা তাদের অনুভূতিতে রয়েছে এটা। তো আমাদের এই গোবর্ধন তলটির সৌন্দর্য অদ্ভুত। আপনারা দর্শন করছেন যে আমাদের গোবর্ধন তলটির দেখুন কি সুন্দর ঝাড়ি, কি সুন্দর মতিবৃক্ষ, পিলুবৃক্ষের ঝাড়ি, সেগুলো আপনারা দর্শন করছেন। কুঞ্জ কুঞ্জ ভাব, ব্রজের আজও সেই কুঞ্জ নিকুঞ্জ রয়েছে। এই বৃক্ষগুলি দেখুন এইভাবে লুটিয়ে পড়েছে। এটা এই বৃন্দাবনেই আপনারা কেবলমাত্র দেখতে পাবেন এরূপ সৌন্দর্য, আর কোথাও নাই ব্রহ্মাণ্ডের। আর এখানকার সৌন্দর্য বড়ই অদ্ভুত। এবং দেখুন এখানে বানর সেনারা রয়েছে, এনারা অ্যাটাক করার একটা ভঙ্গি নিয়ে তাকিয়ে রয়েছে। দেখুন কি অদ্ভুত। তো যাই হোক, কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যারা ডেইলি ধাম দর্শন .com-এর মাধ্যমে বুকিং করছেন তাদেরকে বলবো যে আমাদের ওয়েবসাইটটি আরও আপডেট করা হয়েছে। আপনারা সমস্ত ডিটেলস, কোন কোন জায়গায় দর্শন হবে, কতগুলো স্থান আমরা দর্শন করাই, তারপর কয়দিনের পরিক্রমা, সমস্ত কিছু আপনারা ডেইলি ধাম দর্শন .com-এর মাধ্যমে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা খুব সহজেই বুকিং করতে পারবেন বিনা পয়সায়, এবং পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমরা আপনার বুকিংটি কনফার্ম করব। তো বিস্তারিত প্রত্যেকটা প্যাকেজ, আমাদের 3টি প্যাকেজ রয়েছে, ক্লাসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং ভিআইপি প্যাকেজ। তো আপনাদের স্বাচ্ছন্দ্যতা অনুযায়ী খরচের দিকটা মাথায় রেখে আমরা 3টে প্যাকেজ করেছি। তো আপনারা আপনাদের পছন্দের প্যাকেজটি আপনারা বুকিং করতে পারবেন। আপনারা অবশ্যই 2-1 মাস আগে থেকে বুকিং করার চেষ্টা করবেন, তবে আমাদের শিডিউল ফাঁকা থাকবে। তো আমাদের পরিক্রমা কন্টিনিউ চলছে বা চলবে ঠাকুরজির কৃপা হলে। তো অলরেডি আমাদের মে মাসে বুকিং রয়েছে এবং জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের ভক্তদের বুকিং রয়েছে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই ডেইলি ধাম দর্শন .com-এর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। শঙ্কর প্রসাদ বেরা লিখেছেন, রাধে রাধে, নমস্তে নমস্তে, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমার পেছনে রয়েছে রত্নকুণ্ড, অন্য একদিন আপনাদেরকে দর্শন করাবো। তো এখানে আজকের লাইভটি শেষ করছি। সকলকে জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম।